গতকালকে বিকেল পর্যন্ত আমার এই গাছগুলো যে পটে ছিল সেই পটটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই যে এমন একটি পটে হাজারি লাউ লিখে আমি কিন্তু গাছগুলোকে বানিয়েছি। আলহামদুলিল্লাহ গাছগুলোর অবস্থা খুবই চমৎকার, দেখতেই পাচ্ছেন। তো আমি চিন্তা করে দেখলাম যে এই গাছগুলোকে যদি আমি আরও একটু বড় হওয়ার পর পটিং করি তাহলে না এদের শিকড় আরও বেশি বড় হয়ে যাবে আর হজবরল হয়ে যাবে। তাই চিন্তা করলাম যেহেতু এখন মাত্র 2টি পদ 3টি পাতায় পদার্পণ করেছে, এটাই হচ্ছে রাইট টাইম আমি গাছগুলোকে ট্রান্সফার করে দিই। এগুলো যেহেতু লাভলি ভিউয়ার্সের জন্য, এখন যদি আমি এই ছোট অবস্থায় ট্রান্সফার করি, এখন যাই ছাড়ুক না কেন এদের খাদ্যগুণ পুষ্টিগুণ মাটি থেকে এরাও নিবে, এদের সব কিছু মাটিতে ছাড়বে, খুব ভালোভাবে আঁকড়ে ধরবে শিকড়গুলো, গাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে। এদের আর কোনো টেনশন নেই রিপোর্টিং করার বা কোনো রকম কোনো ঝামেলার, এইখানেই বড় হবে। আর এই যে দেখতে পাচ্ছেন 9 সেন্টিমিটারের যে পটটি, এই যে দেখেন এটা হচ্ছে 9 সেন্টিমিটারের পট। এই পটটি ধরেই আমি আমার লাভলি ভিউয়ার্সকে পাঠিয়ে দিব। তো আমি এই জন্যই এখানে রিপোর্টিং করলাম যেন ঈদের পর আমার এই ঝঞ্ঝাটটা না থাকে, কারণ এই লাউ গাছগুলো ট্রান্সফার করতে একটি একটি গাছে কিন্তু সময় বেশি নেবে, আর লাউ গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। আমি এপ্রিলের শেষেই সবাইকে লাউ গাছগুলো দেওয়ার চেষ্টা করব, তাই বড় হওয়ার পর হট্টগোল না করে আমি এতটুকু অবস্থাতেই কিন্তু লাউ গাছ ট্রান্সফার করলাম। হাজারি লাউ যেহেতু ট্রান্সফার করেছি, আর এগুলো হচ্ছে বড় লাউ। এই যে আমার গার্ডেনে আপনারা দেখেছেন 2024 ভরে সবচাইতে যে বড় লাউ, এই যে দেখেন এইগুলোকেও আমি আজকে রিপোর্টিং করে দিব। এই যে দেখেন মাত্র 2টি পাতা, ইটস এ রাইট টাইম। আপনারা চাইলে লাউ গাছ এখনই রিপোর্টিং করতে পারেন। একটি গাছের সাথে কয়েকটি শিকড় আঁকড়ে থাকে, একটি আরেকটিকে কখনোই ছোঁয় না, তাই খুবই রাইট টাইম আপনারা এই সময়ে লাউ গাছটি রিপোর্টিং করতে পারেন। যেহেতু লাউ গাছ একটু রাক্ষসী গাছ, এরা ছোটবেলা থেকেই খাদ্য চায়, একটু খাই বেশি করে, তো এদেরকে ফার্স্ট যে খাদ্য দিব আশা রাখছি আমার ভিডিও যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমার চ্যানেলের সাথে জড়িত আছেন, তারা সবাই জানেন 2টি পাতার পর 3টি পাতায় পদার্পণ হলে আমি কি খাদ্য দিই। তবে সেটা আজকে দিব না। আমি যেহেতু গতকালকে ট্রান্সফার করেছি, ট্রান্সফার করার পরই আমি যে পানিটি দিয়েছি চাল এবং ডাল ধোয়ার পানি, সেটাও আপনারা সবাই জানেন। আর খাদ্যটি আমি ব্যবহার করব আগামীকালকে। কি খাদ্য ভিডিওর সাথেই থাকবেন, অবশ্যই জানতে পারবেন। আর আপনারা যদি চান যে কিভাবে আমি রিপোর্টিং করি, বড় লাউ গাছ যখন রিপোর্টিং করব অবশ্যই আমি তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা কিভাবে শিকড়টা আলগা করবেন আর কিভাবে গাছটাকে খুবই সাবধানতার সাথে আর কি গাছটি অন্য আরেকটি পটে নেবেন। আর মাটির সাথে কোন জিনিসটি ডেফিনেটলি আপনাদের মিশাতে হবে কম্পোস্টের সাথে যখনই রিপোর্টিং করবেন। তো আশা রাখছি এই লাউ গাছের পদার্পণ এবং ট্রান্সফারটা কেন করেছি আপনারা বুঝতে পেরেছেন। এগুলো সব লাভলি ভিউয়ার্সের জন্য রেডি করা হচ্ছে। বড় হলে আমি এদেরকে কোনো যন্ত্রণা দেব না, একদম এখানেই বড় হবে আর এখান থেকে সরাসরি চলে যাবে আমার লাভলি ভিউয়ার্সের কাছে। আর এটা হচ্ছে হাজারি লাউয়ের অবস্থান। গাছ যখনই রিপোর্টিং করবেন অবশ্যই মাটিতে একটি জিনিস মেশাবেন, সেটা বারবার করে আমি বলে থাকি, আর সেটা হচ্ছে অ্যাপসম সল্ট ছাড়া কখনোই রিপোর্টিং করবেন না। কারণ অ্যাপসম সল্টের পানিতে বীজগুলো ভিজিয়ে আমি জার্মিনেট করেছি, আর জার্মিনেট ছাড়াই কিন্তু এবছর লাউ গাছ করেছি, আপনারা সবাই জানেন। তো তখন যেহেতু অ্যাপসম সল্ট পেয়েছে, নতুন আরেকটি বাসায় গেলে তার গন্ধটা সাথে নিয়ে যাওয়া তার সাথে খুবই জরুরি, তাই মাটিতে ডেফিনেটলি অ্যাপসম সল্ট দিয়ে তারপর রিপোর্টিং করবেন। আর যেহেতু 9 সেন্টিমিটারের পট, এখানে গুনে গুনে যদি আপনারা 5 থেকে 6 পিস অ্যাপসম সল্ট দেন ফেয়ার এনাফ, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর চাল ডাল ধোয়ার পানিটা ডেফিনেটলি দিয়ে দিবেন, এতে করে গাছগুলো স্ট্রেসে যাবে না, খুব দারুণভাবে বেড়ে উঠবে। যেহেতু গতকাল ট্রান্সফার করেছি, আগামী 1 সপ্তাহের ভিতরে আমি এই গাছের আপডেট অবশ্যই নিয়ে আসবো আপনাদের সাথে। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।